বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যুক্ত হয়েছি মাটিরাঙ্গা উপজেলার বোর্ড অফিস এলাকা থেকে। আপনারা দেখছেন আমার আশেপাশে অসংখ্য ইয়ং জেনারেশন রয়েছে, মুরব্বীরাও। মূলত আজকে এখানে এসেছি, আপনারা জানেন আগামী 8 তারিখ অর্থাৎ 8ই মে মাটিরাঙ্গা উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার গর্ব খাগড়াছড়ি জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার রইসুদ্দিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আমাদের কাছে এতটুকু পর্যন্ত যে তথ্য রয়েছে, সেই তথ্য মতে দোয়াত কলম মার্কা নিয়ে তিনি আগামী 8 তারিখ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আজকে এখানে যতজন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, সকালে আসার যে উদ্দেশ্য সেটি হচ্ছে, যেহেতু মুক্তিযোদ্ধা রইসুদ্দিনের এলাকা বোর্ড অফিস এলাকা, যে এলাকায় আমি এখন দাঁড়িয়ে আছি, এই এলাকার মানুষ তার এই প্রার্থীটাকে স্বাগত জানানোর জন্য, তাকে সমর্থন দেওয়ার জন্য এলাকার কিছু উদ্যমী ইয়ং এবং বৃদ্ধ মিলে সমষ্টিগতভাবে একটি মিলাতের আয়োজন করেছেন। সেই মিলাতের আয়োজনে আমরা অনেক উদ্যোক্তাকে এখানে দেখছি, যাদের অর্থায়নে আজকে এই মুক্তিযোদ্ধা রইসুদ্দিনকে জয়লাভ করানোর জন্য, তার সমর্থনকে দৃঢ় করার জন্য এবং উপজেলাবাসীকে একজন সফল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য এই মিল্লাতের আয়োজন করা হয়েছে। আমরা একটু কথা বলবো সেই দেশের অহংকার, যিনি এদেশকে স্বাধীন করার জন্য সর্বত্র ত্যাগ করেছেন, এক সময় জীবনের মায়া ত্যাগ করে যে দেশের জন্য যুদ্ধ করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধা রইসুদ্দিনের সাথে কথা বলবো। পাশাপাশি কথা বলবো যাদের আয়োজনে আজকের এই সুন্দর আয়োজন অনুষ্ঠিত হয়েছে তাদের সাথেও। আমরা শুরুতে একটু মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা রইসুদ্দিনের সাথে কথা বলতে চাই। আপনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, এলাকাবাসী, আপনার এলাকার আপনার গ্রামের অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, বিশেষ করে ইয়ং জেনারেশনকে বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আজকে যারা এসেছেন তাদের কাছে এবং মাটিরাঙ্গা উপজেলা যে সকল ভোটার রয়েছে তাদের কাছে আপনার চাওয়ার কি আছে, শুধু এই কথাটি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভা আপনারা আমাকে যেভাবে সমর্থন করেছেন, আমি 1971 সালের মতো আমার এই জনগণ দেশের স্বাধীনতা অর্জনে যে মাঠে নেমেছিল, আমাদেরকে সাহায্য করেছিল। আজকে উপজেলা চেয়ারম্যানের পদপ্রার্থী হওয়ায় আমার অত্র এলাকার জনগণ আমাকে এইভাবে সমর্থন করেছে, সাহায্য করেছে। আজকের অর্থায়নে যেসব এই তাবারক তারা নিজেরা ছাদা উড়াইয়া আমার জন্য তারা আয়োজন করেছে। আমি কিছুক্ষণ আগে আসছি এলাকাতে, আয়সা দিকে তারা আয়োজনটি করেছে। আমি তাদের প্রতি আমি দোয়া এবং আগামীতে যদি আমি নির্বাচিত হই, এই দেশের মানুষের জন্য যেভাবে করেছি আরো পুনরায় এই দেশকে আবার জাগ্রত করব এবং মাটিরাঙ্গা উপজেলাকে আমি উপজেলার মতো আবার সুন্দরভাবে সাজাবো এবং জনগণের যে যে চাহিদা আছে সব চাহিদা পূরণ করার জন্য ইনশাআল্লাহ আমি রেডি আছি। যদি জনগণ আমাকে পূর্ণাঙ্গভাবে যদি দোয়াত কলমে ভোট দেয়, আমি সকলের কাছে ভোট চাই। দর্শক, আমরা তখন কথা বলেছি মুক্তিযোদ্ধা রইসুদ্দিনের সাথে, তিনি তার আবেগ, তার অনুভূতি সেটি প্রকাশ করেছেন। পাশাপাশি চেয়েছেন আপনাদের কাছে ভোট, আপনাদের মূল্যবান ভোটটি তাকে দিবেন, এই প্রত্যাশাই করছেন তিনি। তবে দর্শক, আজকে যে আসার যে মূল কারণ, সেই মূল কারণ দিকে আমরা একটু এগোতে চাই। আজকের যে মুক্তিযুদ্ধের সমর্থন, এই মুক্তিযোদ্ধা যে প্রার্থী, ওনার যে সমর্থক রয়েছে, তার একটি প্রমাণ, তার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে তারই এলাকার কিছু মানুষ। অর্থাৎ এই মানুষ এই মুক্তিযোদ্ধা এই প্রার্থীর জন্য স্বেচ্ছায় এবং নিজেদের অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় একটি মিল্লাতের আয়োজন করেছেন। আমরা তাদের একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এখানে আজকের এই আয়োজন করেছেন, বিশেষ করে এই মুক্তিযোদ্ধা যাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়, তাদের সহযোগিতার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য যে মানুষকে উৎসাহিত করছেন, আপনাদের অনুভূতিটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। বন্যাল ভোট অফিস যে রইসুদ্দিন ভাই উপজেলা চেয়ারম্যান, এই জন্য আমরা এলাকাবাসী সবাই মিলে উপভোগ করে খুশিতে আনন্দতে আমরা মিলাতে দাওয়াত করছি, আয়োজন করছি, আমরা নিজেরাই এগুলা তৈরি করছি। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, যিনি ইয়ং জেনারেশন। আমরা এতক্ষণ একজন মধ্যম বয়সী বড় ভাইয়ের সাথে কথা বলেছি, এখন কথা বলতে চাই একজন ইয়ংস্টার, অর্থাৎ বাংলাদেশ এগিয়ে যাবে যুবকদের কারণে। এই দেশ স্বাধীন করার সময় সবচেয়ে বেশি যাদের অবদান ছিল, তারা যুবক বয়সে সংগ্রাম করেছেন। সেই একজন মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করার জন্য এই সকল যে যুবক রয়েছে তারা এগিয়ে এসেছে। এই জন্য মুক্তিযোদ্ধার পক্ষ থেকে তাকে হয়তো অনেক ধন্যবাদ জানিয়েছেন। আমরা যে কথাটি আপনার সাথে বলতে চাই, আপনারা যুবক মানুষ এই উদ্যোগটা কেন নিয়েছেন, আপনাদের উদ্দেশ্যটা কি, সেটা একটু বলেন।
আসসালামু আলাইকুম। এখানে আমরা যারা আছি সবাই আমরা খেটে খাওয়া মানুষ, সবাই আমরা শ্রমিক। আমাদের জানা মতো উনি একজন খুব সৎ লোক। আমরা জানি ওনার দ্বারা মাটিরাঙ্গা উপজেলা পরিচালিত করা সম্ভব। তাই আমরা সবাই একত্রিত হয়ে আমরা 10 টাকা 5 টাকা 50 টাকা সবাই থেকে সহযোগিতা নিয়ে আজকের এই আয়োজন আমরা করেছি। তো যিনি প্রার্থী তিনিও সকল অর্থ ব্যয় করতে পারতো, কিন্তু আপনারা কেন আসলে এই প্রত্যেকের কাছ থেকে এই টাকাগুলো সংগ্রহ করে তার জন্য উৎসর্গ করেছেন? উনি চাইলে এর থেকে বড় আয়োজন করা ওনার দ্বারা সম্ভব ছিল, কিন্তু আমরা ওনাকে প্রচুর ভালোবাসি। এই কারণে আমরা সবাই একত্রিত হয়ে আজকের এই আয়োজন করছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো মাটিরাঙ্গা উপজেলার বোর্ড অফিস এলাকা থেকে। সেই সাথে একটি কথা সুস্পষ্টভাবে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রইসুদ্দিন। তিনি চেয়েছেন আপনাদের কাছে একটি মূল্যবান ভোট, পাশাপাশি সেই ভোটের বিনিময়ে আগামী 5 বছর আপনাদের সেবা করবে সেই প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন ঘরে ঘরে প্রত্যেক জনের কাছে। তো সকলে ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।